রংপুর নির্বাচনে পরাজয়ের পর রংপুরের জেলা প্রশাসক ডিসিকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ ও অভিশাপ দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা এর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এমদাদুল হক দাবি করেন নির্বাচন সুষ্ঠু হয়নি এবং প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি অভিযোগ করেন রংপুরের জেলা প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে তার পরাজয় হয়েছে। এ সময় তিনি রংপুরের ডিসিকে উদ্দেশ্য করে তীব্র মন্তব্য করেন এবং অভিশাপ দেন বলে উপস্থিত ব্যক্তিরা জানান। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা হয়েছে। কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করা গণতান্ত্রিক অধিকার হলেও ব্যক্তিগত আক্রমণ বা অভিশাপমূলক বক্তব্য পরিস্থিতিকে উত্তপ্ত করতে পারে। তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। উল্লেখ্য, সাম্প্রতিক এই নির্বাচনে রংপুরে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফলাফল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনাও সামনে এসেছে। আপনারা দেখছেন টিভি শহীদ, সত্যের পথে মানুষের কণ্ঠস্বর।